বলেছিলেন যেখানে হিলাকুস জিকির, জিকিরের মাহফিল হবে, যে মাহফিলে বসলে পরে আল্লাহ পাকের ইয়াদ এসে যাবে, আমি রাসূলুল্লাহ আমার হুকুম আমার নির্দেশগুলো মনে পড়ে যাবে, ওই মজলিসটাই হবে, ওই জায়গাটাই হবে জান্নাতের বাগান। নারায়ে তাকবীর। তা রাসূলের কথা মোতাবেক আপনারা কোথায় বসেছেন? আগে এত ভেঙে বলার পরও আপনাদের উত্তর পেতে দেরি হলে তো মুশকিল। মাস্টার বলে দিয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। কয়েকবার বোঝাবার পরে বলছে বলো তো, আমি যেগুলো বলেছি এগুলো বলো। ছেলেরা যদি চুপ করে থাকে তার মানে কি মাস্টার কি বুঝলো বলেন তো? বেকার। এতক্ষণ ধরে আমি খালি বলে গিয়েছি, কিছু বুঝিনি। কিন্তু আপনাদের তো আমি সেরকম মনে করছি না, আপনারা জ্ঞানবান বুদ্ধিমান। আল্লাহ আপনাদের অনেক জ্ঞান দিয়েছেন, যে জ্ঞানের উপরে ভর করে আপনারা সংসার চালাচ্ছেন, সংসারের মতো একটা বিরাট ভারী জিনিস চালাচ্ছেন, রোজগার পাতি করছেন, অনেক কিছু আল্লাহ আপনাদের সুযোগ দিয়েছেন। সে কারণে আমি যে কথাগুলো বলবো যেন রিপিটটা যেন সাথে সাথে পাই, তাহলে আমার একটু ভালো লাগে। আমার কথা বুঝতে পারলেন না? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শুনে আপনারা এই পর্যন্ত কি বুঝলেন? কোথায় বসেছেন? মাশাআল্লাহ, রিয়াজুল জান্নাত। এখানে ছেলেরা খেলা করে, মুরগি কুকুর ঘোরাঘুরি করতে পারে। এটা কি জায়গা? মাদ্রাসা নাকি মক্তবের মাঠ? এটা ছেলেপুলে খেলা টেলা করে, এটা আবার রিয়াজুল জান্নাত কেন? আমি মোটামুটি ভেঙে দিই। রাসূল বলেছেন যখন যেখানে বসলে আমার আল্লাহর ইয়াদ এসে যাবে, আল্লাহর স্মরণ এসে যাবে, আমি রাসূলুল্লাহ তোমাদের যে নির্দেশগুলো দিয়েছি সেইগুলো মনে এসে যাবে, সেই মজলিসটাই হলো রিয়াজুল জান্নাত। এখন আমার প্রশ্ন হলো, এই রিয়াজুল জান্নাতে বসার সুযোগ কারা পাবে? জান্নাতীরা পাবে না জাহান্নামীরা পাবে? আমার কথা বুঝতে পারেন? জান্নাতীরা পাবে। এটুকু আশা করুন যে আল্লাহ যখন তুমি আমার রাসূলের কথা মোতাবেক রিয়াজুল জান্নাতে বসার সুযোগ করে দিয়েছো, আল্লাহ কিয়ামতের ময়দানে ফয়সালার দিনে আমরা জানি এটুকু ফয়সালা শুনি, দুনিয়াতে যেমন জান্নাতের বাগানে বসেছিলে, আখিরাতেও তোদের ঘোষণা তোরা জান্নাতে যা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই আশা করা যায় না? যায়। সকলের নসিবে হবে না। এই মজলিস গ্রামে হলে কি হবে? অনেকে বাড়িতে থেকে যাবে, মানে টিভি দেখবে, খেলা দেখবে। এখন তো আবার কি খেলা চলছে? ওটা আইপিএল এ খেলা চলছে। আর তো জলসা ক টাকা দাম? আইপিএল এ খেলে একটা ছক্কা মারলেই 10,000 টাকার দাম ওদের মনের মনে। কি আছে এখানে? মজলিস সামহাই করে বসে বসে এসব শোনা হয়ে গেছে। সকলের নসিবে এই মজলিস জুটবে না। এবার আমি একটা খুব সহজ সরল কথা আপনাদের কাছে জানতে চাচ্ছি। আচ্ছা, একটা ছেলে কেজি 2 এ পড়ে ধরো, তো তাকে এই 4টে আঙুল যদি দেখিয়ে বলা হয় বাবু গুনে বলো তো, কটা গুনবে বলে মনে হচ্ছে আপনাদের? ফটাফট উত্তর দেন। 4টা। কোনো ছেলেটা বলবে নাকি যে এটা 2টো আছে? কারণ কেজি 2 এ উঠেছে, মোটামুটি সংখ্যা গুনতে শিখে গিয়েছে। যারা মসজিদে যায়, যারা জামাতে নামাজ পড়ে, বেশিরভাগ মুসাল্লি এই 4টে গোনা যেমন সহজ, একটা মাসআলা ওই মুসাল্লিদের কাছে খুব সহজ, কিন্তু ওরা সহজটাকে খুব সহজেই মিস করে। আপনারা বুঝতে পারছেন আমি কোন মাসলাটার কথাটা বলতে চাচ্ছি? এত টাকা খরচ করে ওয়াজ নসিহত দিচ্ছেন, আজ মজলিস থেকে যদি কোনো জিনিস নাই শিখে বাড়ি যান, তো আল্লাহ আমাকেও যেমন ধরবে আপনাদের তেমন ধরবে। কেন বেকার ওই মজলিসটায় বসেছিলি? তোর কি লাভ হবে? আমাকেও আল্লাহ বলবে এত টাকা পয়সা, এত সময় নষ্ট করে, এত কষ্ট করে, এত দূর থেকে এসে ওদেরকে কি জানালে? অতএব আজকের মজলিসে আমি চাচ্ছি আপনাদের কিছু কথা জানিয়ে যাব, যেগুলো আপনারা জানেন কিন্তু কাজ করেন না। সেই রকম সহজ, এইরকম নামাজ পড়তে গিয়ে একটা খুব সহজ সরল মাসলা
যেটা আপনার খুব সহজে বেমালুমে ভুলে যান। এরকম আপনার নজরে কি পড়ছে যে আমি এইটা এরকম করি, যেটা খুব সহজ, 4টে আঙুল গোনা যেমন সহজ, একটা মুসাল্লির কাছে এই মশলাটা এরকম সহজ, যেটা ছেড়ে আসে। এই ছাড়ার কারণে এই মুসাল্লি নামাজ পড়ে বটে, কিন্তু ওর ভিতরে বক্রতা, ব্যাকা ভাবটা সোজা হয়। খুব সহজ জিনিস। হারামাইনে শরীফাইনে, মক্কা শরীফ ও মদিনা শরীফ, এই হারামাইনে শরীফাইনে মুয়াজ্জিন আছে প্রায় 10-12টা করে, ইমামও আছে 10-12টা করে। কথা বুঝতে পারলেন? কটা বললাম? 10-12টা করে মুয়াজ্জিন, 10 ইমাম। আর হারামাইনে শরীফাইনে বাইরে যত মসজিদ আছে, খুব বড় বড় মসজিদ যেগুলো, সেখানে মুয়াজ্জিন থাকে। না হলে ও যেই মুয়াজ্জিন সেই ইমাম, সেই একামত দেবে, সেই আজান দেবে, সেই নামাজ পড়াবে। ও একটাই লোক। ও সৌদি সরকার একদম ঠিক করেছে, খুব বড় বড় মসজিদ যেগুলো, সেগুলো ব্যতিক্রম। তাছাড়া যত মসজিদ আছে, আমি বহু মসজিদে ঘোরাঘুরি করেছি। আমি রিয়াদে 4 দিন ছিলাম, সেখানেও মোটামুটি ঘুরেও দেখলাম এবারে যে এখানেও তাই আছে। আমি উজবেকিস্তানে গেলাম, রাশিয়া, সেখানেও দেখলাম আরব কান্ট্রি, যে মানে অনারব যেহেতু, তবু আরব কালচার আছে, সেখানেও দেখছি যেই মুয়াজ্জিন সেই আজান দেয়, সেই একামত দেয়, সেই নামাজ পড়া। অথচ যাত্রাদের পিছনে আজান একামত দেওয়ার ভালো ভালো মুসাল্লি আছে, কিন্তু ওই একাধিক। তবে একামত দেওয়ার পরে মুসল্লিদের দিকে মুখ করে কয়েকটা কথা বলে আরবি। আপনারা যারা হজ পাকে গিয়েছেন দেখবেন এই কথাটা আপনাদের কানে ভাসবে। ঠিক নামাজ শুরু করার আগে বলবে সুফু সুফু ফাকু ওয়াতাদিল, বলবে কাতার সোজা করো, বারবার করো, কেউ আগে কেউ পরে হবে। যেহেতু আরবিতে বলে তো সেটা আমি বাংলায় বলছি। কেউ আগে পরে যাবে না, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, মাঝখানে কেউ ফাঁক রাখবে না। একটা ওয়াক্ত এমন যাবে না যে এই কথাটা না বলে ওরা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে। এমনও কি এশার নামাজ পড়ার সময় বলেছে, তারপরে সুন্নাত হয়েছে, তারপরে নফল হয়েছে, তারপরে একটা জানাজা হয়ে গেছে, আবার ফের তারাবি শুরু করবে, তখন কিন্তু ইমাম যখন দাঁড়িয়ে যাবে ওই কথাটাই বলবে, ইস্তাউ, সকলে বরাবর হও, আগে পরে দাঁড়াও না, কাঁধে কাঁধ মিলে দাঁড়াও। আমাদের মুসাল্লিগুলো কিরকম, এই গরম হচ্ছে, একটু সরে দাঁড়া। মোটামুটি 3 জন মুসাল্লিকে একটু সরান ফরানো করে দিলে একটা মুসাল্লি আরামসে ঢুকে যাবে। আপনি জানেন কি ক্ষতি করে ফেলেছেন মসজিদে গিয়ে? যদি আপনার এটুকু জানা থাকে আর আপনি ইচ্ছা করে করেন, আপনার বক্রতা হয়ে গেছে। যে বাঁশ বাঁকিয়ে রাখলে সোজা করতে গেলে যেমন কঠিন হবে, আপনার অন্তরটা বেঁকে গিয়েছে। তাড়াতাড়ি করে পরের ওয়াক্ত থেকে সোজা করতে শুরু করুন। যদি দুটো মুসাল্লির মাঝখানে ফাঁক রাখেন, ওই গ্যাপিংটা কেউ তো থাকবে, কথা বলেন না। ওই গ্যাপিংটা কারোর জন্য তো রাখা আছে। বুঝে থাকলে বলুন তো কার জন্য রাখা আছে? হ্যাঁ, শয়তান। দেখলাম, আমি বললাম না, সবাই জানে কিন্তু পারে না। মুসল্লিরা জানে। ওই মানে কেজি 2 এর ছেলে যেমন 4টে আঙুল বলতে পারে, সব মুসল্লিরা জানে যে দুটো মুসল্লির মাঝখানে যেটুকু ফাঁক রাখা হবে ওটুকু শয়তানের জন্য বরাদ্দ করা হলো। আপনি নামাজ পড়তে গিয়ে শয়তানকে সুযোগ দিলেন? হ্যাঁ, আপনি যখন নামাজ পড়ছেন, শয়তানকে আপনার ইবাদত করতে দেবে বলে মনে হচ্ছে। শয়তানের কাজ কি? শয়তানি করে। ও আপনার ভিতরেতে আপনার কাজ কারবার যা কিছু আছে, যার সাথে একটু তর্কতর্কি হয়েছে, ওর সাথে আরো কি কায়দা করে বলতে হবে, কি ওকে কাউকে গালি দিতে হলে আরো কত রকম খারাপ ভাষায় গালি দেওয়া যাবে, সেগুলো সবসময় আপনার মনের ভিতর ঢোকাবে। আপনি এখানে দাঁড়িয়ে নামাজ পড়লে কেউ আপনার ভিতরে ওই সমস্ত কালচারগুলো চলে আসবে।
আপনি জানেন নামাজ পড়বেন এখানে, কিন্তু আপনার ব্রেন কাজ করবে জালাল হবে। এই জন্য আপনার কাজ হবে, প্রথম কাজ হবে মসজিদে গিয়ে যখন আপনি কাতারে দাঁড়াবেন, আপনার ডান দিকে যে আছে টেনে নেওয়া, বাম দিকে যে আছে আপনার কাছে টেনে নেয়। ভাই কাছাকাছি খুব গরমের ভয় হচ্ছে, ইমাম সাহেবকে বলুন ফ্যানগুলো বন্ধ করে দিতে। ফ্যান চলছে তাও গরম ভাবে ভয় লাগছে আপনার। কারণ এই যে ফাঁকটা গ্যাপিংটা রেখে আপনি নামাজ পড়ছেন, এ আপনার নামাজ পড়তে দেবে না। এটা আমার বানানো নয়, মোবাইল আছে, মুসলিম শরীফের হাদিস, বাবুল জামাআত। এই বাবুল জামাতে গিয়ে একটু মাঝে মাঝে পড়বেন, শুধু ইউটিউব ফেসবুক এইসব পড়ে থাকেন, একটু মাঝে মাঝে দেখবেন বাবুল জামাতের হুকুম কি কঠিন। রাসূল বলছেন যে সমস্ত মুসাল্লিরা জামাতে গিয়ে কাতার সোজা করে না, জামাতে গিয়ে গ্যাপিং রেখে ফাঁক রেখে শয়তানকে সুযোগ দিয়ে নামাজ পড়ে, ওরা নামাজ পড়ে বটে কিন্তু ওদের বক্রতা ভাব থেকে যায়, সেই বক্রতায় আর কোনোদিন মিল থাকে না। এবারে কি হবে, সমাজে অশান্তি তৈরি হবে, নামাজ পড়েও ঝগড়া। এরকম আছে না? মসজিদের ভিতরেও ঝগড়া হয়। এ দোষ এ মুসাল্লির নয়, মুসাল্লির ওই নিয়ম কানুন পদ্ধতিগুলো ভুলের কারণে এটা হয়েছে। তাহলে একটা রোগ আমি সারাবার কথা আপনাদের বললাম, কথা বোঝা গেল না গেল না? সেটা কি বলেন তো দেখি? কাতারে গিয়ে একদম কেউ যদি আপনার থেকে সরে যেতে চায় তাকে টেনে নেবেন। দেখবেন আহলে হাদিসের ভাইরা পা দিয়ে টেনে না, ওরা পা দেয়, আপনি পা টেনে নিলেও আরো ঠেলবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাকের লোকেরা এরা কাঁধে কাঁধ মিলিয়ে, কাঁধ মিলে গেলে আপনার দরকার নেই, আর আপনার অসুবিধা নাই। এক নম্বর, কোন ইবাদতের কাজে গিয়ে সেখানেও যদি গ্যাপিং রেখে রেখে আপনারা যদি বসেন, তো ওই ফাঁক জায়গাটায় বসবে কে? শয়তান। তাহলে এখানে যে ফাঁক রেখেছেন এখানে বসবে কে? হ্যাঁ, বসবে না বসবে? এটা আমার বলে দিতে হবে নাকি ভাই? সরে সরে সেটা বলবো আবার, কিন্তু বলার কথা নয়। একদম জমে জমে বসুন, ভালো লাগবে দেখবেন। আরে যতক্ষণ এত দূর থেকে নিয়ে এসছেন, আজকে কিছু কথা যেন আল্লাহ আমাকে বলায়, আল্লাহ তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আমি কিছু কথা আপনাদের আজকে কিছু শুনিয়ে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, একদম জমে জমে বসে, ভালো লাগবে। আরে যারা শেষে আসে ওরা শেষে বসবে, আপনারা তো কিরকম বোকামি করেন, ওদেরকে সামনে বসতে দেন। আমার এটা ভালো লাগে না, আমি ক্লাসে গেলে ওরকম। আমাদের তো টাইটেল পর্যন্ত ক্লাস হয় জানেন, আমাদের একদম ওই নিচের দিকে ক্লাসগুলো, আমাদের ছেলেগুলো নেই, মোটামুটি 4-এ 2-4 জন। অ্যাকচুয়ালি আমাদের উপর ক্লাসগুলো ভরপুর থাকে। তা সামনের বেঞ্চ কখনো খালি রেখে পিছনের বেঞ্চে বসেছে ছেলেরা, আমি ক্লাসে গিয়ে কোনোদিন দেখিনি। সামনের বেঞ্চ অনেক দামি। নামাজে যখন যাবেন সব সময় কোন কাতারটা দামি বলেন তো ভাই? সাফে উলা। এবছর আপনাদের সামনে আমি কয়েকটা কথা বলে নিচ্ছি। এবছরে আমি কয়েক বছর রমজান মাসে যাচ্ছি, হাজরে আসর চুম্বন দিতে পারি না জানেন। এত গ্যাদারিং হয়, এমনি গ্যাদারিং সবসময়, রোজার মাস তো ভিড় খুব জানেন তো। মানে হজে যা লোক হয় রোজার মাসে অন্তত 10 থেকে 15 গুণ বেশি হয়। হজে তো লিমিটেড লোক, 15 লাখ 16 লাখ কি 20 লাখ লোক নেবে, এটা লিমিটেড লোক। কিন্তু রমজান মাসে পুরো আরব কান্ট্রি খোলা, ওরা সব চলে আসে। তো কয়েক বছর আমি যাচ্ছি, কিন্তু হাজরে আসওয়াদ রোজার মাসে চুম্বন দেওয়া যাচ্ছে না। আর ওই হুড়োহুড়ি ঠেলাঠেলি করে কে চুম্বন দেবে রে ভাই? দেওয়াটাও ঠিক না, কাউকে ধাক্কাধাক্কি করে। তা চলে আসবো 29 তারিখে, লাস্ট রমজান হতে পারে। তা আমি বললাম যে সাফে উলাতে একটু দাঁড়াবো আজকে। সাফে উলা মানে প্রথম কাতারে, একদম কাবার সামনে। সাফে উলাতে দাঁড়াতে গেলে 1 ঘন্টা আগে থেকে আপনাকে মানে শরীরের তাকত নিয়ে দাঁড়াতে হয়। জোহরের নামাজে দাঁড়ালাম, 11:30 থেকে কাতার দিচ্ছি আর কি, ওই একদল এসে ধাক্কা টেনে চলে যায়, ফের আবার দাঁড়াতে হয়।
এরকম ঠেলাঠেলি করে 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 সাফে উলাতে আমি দাঁড়িয়ে দিয়েছি। আল্লাহ শুকরিয়া, আমি যেখানে আছি ওইখান থেকে হাজরে আসওয়াদ এই মোবাইলটার চেয়ে আরো কাছাকাছি, মানে 1-1.5 হাত দূরেতে হাজরে আসওয়াদ। মনে মনে করছি এর আগে অনেকবার দাঁড়িয়েছি, হজ পাকে গিয়েও দাঁড়িয়েছি, চুম্বন দিতে পারেনি। কারণ ইমাম সাহেব ডান দিকে আসসালামু আলাইকুম যেই বলে, বিভিন্ন দেশের লোকেরা ও দ্বিতীয় সালাম ইমাম সাহেব বলতে পারে, ও ওখান থেকে হাজির হয়ে যায়। ও নামাজ যাই যাক ওকে হাজির আসে চুম্বন দিতে। আপনি ইউটিউবে গিয়ে দেখবেন এর কীর্তি ঘটে আর কি। তা আমি হজে গিয়েও চান্স পাইনি এত কাছে থেকে। আমার বড় ছেলেটা আমার সাথে ছিল, খুব আফসোস কেঁদে ফেলেছিল যে এত কাছে থেকে দিতে পারলাম না চুম্বনটা। আমি বাবা, ও আল্লাহর যতক্ষণ না ইশারা হবে ততক্ষণ না কোনো চান্স হবে না। তো যাই হোক, এবছরে মনে মনে করছে আল্লাহ কালকে তো চলে যাব ঈদের নামাজ পড়ে, যদি আজকে হাজরে আসরটা চুম্বন দিতে পারতাম, মনে মনে করছে আর কি। তারপরে সুন্নত পড়া হলো, ইমাম সাহেব জোহরের নামাজ চালু করলো, আর হাজরে আসরটা তখন একদম পুলিশগুলো সরে গেল, যেন মনে হচ্ছে যে যদি একবার হাতটা দিতে হাত লেগে যাবে, 1-1.5 হাত দূরে তো মাত্র। তো যাই হোক, ইমাম পুলিশগুলো বলছে বাদা সালামুল ইমাম হাজি, বাদা সালামুল ইমাম, অর্থাৎ বলছে ইমাম সালাম দেওয়ার পরে আসবি, তার আগে যেন আসবি না, ওইটা বলছে আর কি। তো এরকম তো বহুবার বলে, শোনে না। তা আল্লাহর কি শান দেখি, সালাম ইমাম দুদিকে ফিরিয়ে দিয়েছে, কেউ উঠেনি, আমিও তখন উঠে রেখে মনটা ফসফস করছে। এবার দেখি পুলিশগুলো বলছে বাদা সালামু সালাতুল জানাজা, যে সালাতুল জানাজার সালাম হওয়ার পরে আসবি, তার আগে আসবেন। যেই বলেছে আমি তখন চিন্তা করলাম এই সুযোগ আর ছেড়ে লাভ নেই। আমি ছুটে গিয়ে হাতটা খেলে আমি চলে গেছে, অন্য একটা লোক মাথা গলিয়ে দিয়েছে, তার মাথাটা বার করার পরে আমি চুম্বন দিলাম জান ভরে। তা আমি তখন মনে মনে করলাম সাফে উলার তো দাম আলাদা, আল্লাহ আজকে সুযোগ করে দিয়েছে। আপনারা যখন মসজিদে যাবেন সব সময় চেষ্টা করবেন প্রথম কাতারটা ধরা। রাজি আছেন সকলে? কোন কাতারটা? প্রথম কাতারে অনেক দাম ভাই। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করবে, সাথে সাথে আপনি আল্লাহু আকবার বলে নেবেন। অনেক মুসাল্লি জানে না, সেই সময় নিয়ত হাত ওড়ায়। কারণ অনেক মুসাল্লি নামাজ পড়তে গিয়ে, জোহরের নামাজ পড়তে গিয়ে তারা জোহর মনে নাই, আসর মাগরিব এইসব মনে আসে। তো ও তখন কি করবে? ও আল্লাহু বলা বাদ দিয়ে ওই আসর মাগরিব না জোহর এটা খুঁজতে থাকে। ভালো করে আমি আপনাদের শুনিয়ে যাচ্ছি, ইমাম যখন আল্লাহু আকবার বলবে আপনিও সাথে সাথে আল্লাহু আকবার বলবেন। এইকে বলা হয় তাকবীরে উলা। একদম প্রথম তাকবীর ইমাম কেরাত পড়েনি এখনো, আপনি আল্লাহু আকবার বলবেন, আপনার মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণে বেশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের তাকবীরে উলা ছুটে গেলে মনে হতো তাদের টাকা পয়সার ঝোলাটা বাজারে ফেলে চলে এসছে, এরকম আফসোস করতো যে আজকে নামাজ পড়েছি বটে তাকবীরে উলা পাই না। এই জন্যে তাকবীরে উলাটা কখনো ছাড়ার চেষ্টা করবেন না। নামাজেতে গিয়ে, রুকুতে গিয়ে যত বেশি বেশি পারবেন তাসবিহগুলো সুন্দর করে বলার চেষ্টা করবেন। আল্লাহর যখন কোনো বান্দা আল্লাহু আকবার বলে রুকুতে চলে যায়, ফালাম্মা রাকা, যখন রুকু করে সেই সময়ে বাইনা আল্লাহি ওয়া বাইনাল আবদ, আল্লাহ এবং বান্দার কাছে খুব কাছাকাছি দূরত্ব থাকে। আমি যেমন আপনাদের বলছিলাম হাজরে আসওয়াদ 1-1.5 হাত দূরে। ও ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, আল্লাহর যখন কোনো বান্দা পুরুষ হোক আর নারী হোক যখন রুকুতে চলে যায়, ওই বান্দার সাথে আল্লাহর দূরত্বটা খুব নিকটে থাকে। ওই সময় রুকুর তাসবিহগুলো সুন্দর করে তেলাওয়াত করবেন। সুবহানা রাব্বিয়াল আযীম বলুন, বলুন একবার দেখি। সুবহানাল্লাহ, সুবহানা রাব্বিয়াল আযীম নয়, বলুন সুবহানা রাব্বিয়াল আযীম। আপনার কে শিখিয়ে দিল 3 বার পরে পড়তে হয়? আরে আপনি ওটা 5 বার পড়তে পারেন, 7 বার পড়তে পারেন, 9 বার পড়তে পারেন, 10 বার পড়তে পারেন, আপনার মন যতবার চাইবে আপনি পড়বেন। শুধু ইমাম সাহেবের পিছনে যখন পড়বেন ওর সাথে আপনাকে যতবার হয় হবে।
কিন্তু আপনি একা যখন পড়বেন তখন আপনার প্রাণ খুলে তাসবিহগুলো আদায় করবেন। কারণ আপনি মাথাটা হাট করেছেন, নিচু করেছেন কার কাছে? জোরে বলুন, কার কাছে? আল্লাহর কাছে যখন মাথাটা নিচু করেছেন, আল্লাহর বান্দার যখন কারীব হয়ে গিয়েছেন, নিকট হয়ে গিয়েছে, তখন সুযোগ ছাড়বেন কেন? একটু বেশি বেশি করে পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। বান্দা যখন তাসবিহগুলো পড়তে থাকে, আরশ মুআল্লা থেকে আল্লাহ ফারিস্তাদের সাক্ষী করায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই সকল বন্ধুরা, বান্দা যখন সামি আল্লাহু লিমান হামিদা, বান্দা যখন এই কথা বলে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফারিস্তাগুলোকে বলে, ও ফারিস্তারা, আমার এই বান্দাগুলো আমার প্রশংসা করছে, এদেরকে দেখে রাখো। আমার ভাই সকল বন্ধু, আপনার কিছু আমল হয়তো গুনার হতে পারে, আপনার কিছু আমল হয়তো খারাপ হতে পারে, কিন্তু আপনি আল্লাহ পাকের সামনেতে ওঠা বসা করেছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই আমলগুলোর কারণেতে আল্লাহ দুনিয়ার বদ আমলগুলোকে আল্লাহ সেদিন মিটিয়ে দিতে পারে। আমার ভাই সকল বন্ধুরা, আমি একটু একটু করে আপনাদের কাছে বারে বক্তব্যের আমি মেন বক্তব্যের দিকে যেতে যাচ্ছি। বান্দা সাজদায় চলে গেল, আল্লাহু আকবার বলেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, বলুন সুবহানা রাব্বিয়াল আ'লা। ভালো করে বলুন, সুবহানা রাব্বিয়াল আ'লা নয়, সুবহানা রাব্বিয়াল আ'লা। খুব সুন্দর করে আপনার শিখে নিতে হবে, কারণ এই আমল আপনার কবরেতে সাথী হবে। কোথায় সাথী হবে? কথা বলেন, কবরে যে সাথী হবে। হ্যাঁ, এলোমেলো মাল সাথী করলে ভালো হবে? ভালো জিনিস সাথী করতে হবে। কবরেতে কাফন দেওয়ার সময় আপনার সাথী আপনার গ্রামের লোক, গোসল দেওয়ার সময় আপনার কাছের লোক, আপনাকে জানাজার সময় আপনার এলাকার লোক, কবরে নামাবার সময় আপনার সাথের লোক। কিন্তু কবরে শুইয়ে রেখে ঢাকা দিয়ে যখন চলে আসবে, আর কোনো ব্যক্তি আপনার থাকবে না। আপনার বাপ বলবে না যে ঘন্টা চারেক এখানে থাকি, আমার বেটা কবরে শুয়েছে। আপনার মা কোনোদিন বলবে না আমার বেটি কবরে চলে গিয়েছে, আমি একটা রাত ওর কাছে কাটিয়ে দিয়েছি। পৃথিবীর কেউ বলবে না গো। একজন আপনার সাথে কিন্তু থেকে যাবে। সেই থেকে যাওয়া জিনিসগুলো হলো আপনার আমালে সালেহা। আপনি যে ভালো ভালো আমলগুলো করেছেন, এইগুলোকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার অর্ডারেতে একটা মানুষের আকৃতি হয়ে আপনার বন্ধুর মতো আপনার সঙ্গেই থেকে যাবে। আচ্ছা, এইটার বেলা ফকরানো বাজারে সবজি কিনতে গিয়ে ঘুরিয়ে ফিরে দেখছে বেগুনটা এদিকে কানা নেই তো, মাছটা কিনতে গিয়ে আঙুলটা টিপে দেখছে এটা পচা নেই তো, আমটা কিনতে গিয়ে দেখছেন আমটা মিষ্টি আছে কিনা। তো সব আপনি চেক করে করে করেন, আর আপনার আমলটার বেলা ভালো আমলে সালেহাটা চেক করে করবেন না। এত বড় মানে দুঃসাহস যে যাই নাই করে টাইমটা পাস করে দিয়ে আল্লাহু আকবার হয়ে যাবে। আল্লাহকে বোকা পেয়েছেন নাকি? হ্যাঁ, যে বড় একটা পাঞ্জাবি গলিয়ে দিয়ে মাথায় একটা টুপি দিয়ে সবাই বলবে মুসল্লি, আপনিও চলে গেলেন গিয়ে আল্লাহু আকবার, কি পড়লেন না পড়লেন কোন, আরে বেশি বড় কেরাতটা বড় কথা নয়। আল্লাহ বলছে ফাকরা মা তায়াসসারা মিনাল কুরআন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফাকরা, পড়ো, মা তায়াসসারা, যেটা তোর কাছে আসান লাগবে, যেটা সহজ হবে, মিনাল কোরআন, আমার গোটা কোরআনের ভিতরে যেটা আসান হবে সেটা দিয়ে আমি আল্লাহ আমার হুকুম পালন কর, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কত বড় সূরা পড়লেন, কত কায়দার সূরা পড়লেন, ওটা বড় কথা নয়, কিন্তু
কত সুন্দর করে আল্লাহর তাসবিহগুলো আদায় করলেন, এটা কিন্তু আল্লাহ আপনাকে দেখবে। যে আমলে সালেহাটা সব সময় মনে করবেন যেটা আমার সাথে থাকবে সে আমার সাথী হবে। আমাকে অনেক লোক বলে, হুজুর আপনার সাথে হজ উমরা যাবেন কেন? বলছে আপনার সাথে গেলে আপনি অনেক কিছু জানেন, আমাদেরকে জানাবেন। তা আপনি যার সাথে বিদেশে যাবেন সে আপনি যদি দুর্বল লোক হয়, আগে তার সাথে যাবেন? হ্যাঁ, অজানা লোক হয়, সেই কিছু জানে না, যাবেন? বোকাশোকা লোক, অশিক্ষিত, ও কি জানে? তাহলে আপনি চাইবেন আমি বিদেশ সফরে যেখানে যাব, আমি যদি সাথী চাই তো সাথীটা সাথীর মতন চাই। আপনি কবরের মতন জায়গায় চলে যাবেন যেখানে আপনার খুব নিকটতম লোক। অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, দেখার জন্য কত লোক এসেছে, কে বলেছে আরে বাবা তোর কত লেগেছে, কত কি হয়েছে, এত কিছু বলেছে, কিন্তু যেদিন আপনার চোখ বন্ধ, আপনার হাত চলে না, পা চলে না, সব চলে না, গোসল দিল তাও নড়লেন না, ঠান্ডা পানি দিল তাও নড়াচড়া করলেন না, আপনাকে কবরের ভিতরে দিলাম, কোনো ফ্যান নাই, কোনো পাখা নাই, কোনো এসি নাই, কিছু নাই, কিছুও কাউকে বললেন না। যে লোকটা 1 মিনিট কারেন্ট চলে গেলে হাই হুতাশা করতো, আজ সেই মানুষটা সাদা কাপড়ে জড়িয়ে দিয়ে আসলো, ওই মানুষটার সাথে কেউ থাকলো না, কোনো তার সুযোগ সুবিধার কিচ্ছু নাই, ওই মানুষটা ওখানে পড়ে থাকবে। আমার ভাই সকল বন্ধুরা, আল্লাহ যে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সেই বুদ্ধিগুলো বিবেকগুলো আজকে খাটিয়ে দেখুন, আমার কথার সাথে মিলে দেখুন, আপনার কবরে যে থাকবে তাকে আপনি ভালো জিনিস বেছে নেবেন না, যে কোনো কমা দামি বেছে নেবেন, ভালো জিনিস ইবাদতটা করবেন, বেশ জমকালো করবেন। আল্লাহ বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে লান তানালুল বিররা, আরে তোদের সদকা, তোদের দান আমি আল্লাহ আমার কাছে পৌঁছায় না, তোরা জানিস না? তোরা যে টাকা পয়সা দিস, তোরা যে দান ধ্যান করিস, এ সমস্ত করিস, লান তানালুল বিররা, লান শব্দ এসেছে কখনো পৌঁছাবে না। হ্যাঁ, কতক্ষণ পর্যন্ত? হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোদের প্রিয়তম জিনিস, যেটার প্রতি তোদের ভক্তি আসবে, তোদের ভালোবাসা আসবে, যেটা চলে গেলে তোদের মনে একটু কষ্ট কষ্ট ভাব আসবে, এই প্রিয়তম জিনিস যদি দান করিস আমি আল্লাহ খুশি হয়ে যাব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওটাই আমার কাছে পৌঁছায়। আমার ভাই সকল বন্ধুরা, চলে আসি এবারে আমি আমার মূল বক্তব্যের দিকে। আল্লাহ পাক আমাদের জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সেই জ্ঞান বিবেক বুদ্ধিগুলো আমাদের জীবনে কাজে লাগাতে হবে। আমি আপনাদের কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা কি সুন্দর করে জানিয়েছেন কোরআনুল কারীমের ভিতরেতে। আল্লাহ পাক বলছেন মান আমিলা সলিহান ফালিনাফসিহি। আমার যখন কোনো বান্দা বান্দি, সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, নেক আমল যখন করবে ফালিনাফসিহি, তার বদলা সেই পাবে। ভালো আমল করলে সেই বদলাটা সে পেয়ে যাবে। ওয়ামান আসাআ ফাআলাইহা, আর যদি কেউ খারাপ কাজ করে, পাপের কাজ করে, এই পাপের জন্য ভাগীদার সে কাউকে পাবে না, পাপের কাজের ভোগটা তাকেই গ্রহণ করতে হবে। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার কোন বান্দার প্রতি আমি জুলুম করি না, আমি বোঝা চাপিয়ে দিই না। আমার বান্দা যেমন কাজ করবে তেমন পাবে। বান্দা ভালো করলে ভালো কাজ পাবে, না করলে না পাবে। ও ভাই সকল বন্ধুরা, এই ওয়াজটা করছিলেন আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ। কোথায় জানেন? আল্লাহর খানায় কাবার সামনে একটা পাহাড় আছে, নাম সাফা পাহাড়, জাবালুস সাফা। এই সাফা পাহাড় থেকে আবু কুবাইস পাহাড়ে যেতে একটা মাঝখানে গ্যাপিং জায়গা ছিল। ওই জায়গাটাতে একজন সাহাবীর বাড়ি ছিল, নাম তার আমার রাসূলুল্লাহর ওই প্রিয়তম সাহাবী, তার নাম হলো আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ইসলামের প্রথম মার্কাজ ছিল ওইটা। আমার নবী ইসলামের দাওয়াত যখন দিয়েছিলেন, চুপি 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 ওই জায়গাতে রাসূলুল্লাহ ইসলাম প্রচার করতেন, কেউ জানতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাতে তিনি ইসলাম প্রচার করতেন। আমার ভাই সকল বন্ধুরা, প্রথম 3টে বছর রাসূল কাউকে জানাননি, একদম নিঃশব্দে চলেছে। কেউ কেউ আবু জাহেলদেরকে শুনিয়েছে মুহাম্মদ একটা নতুন ধর্মের কথা। আপনারা যেমন এসে বাড়ি থেকে এসে বসে গিয়েছেন, গিয়ে হাদিস ও কোরআনের কথা শোনার জন্যে চাতক পাখির মতন আপনারা বসে আছেন। আমার নবীর সাহাবীরা যারা রাসূলের বক্তব্য এরকম করে শুনতেন, বাবা সেই খবরটা আবু জেহেলদের কানেতে দিয়ে বলতো মুহাম্মদ একটা নতুন ধর্মের কথা বলে। আবু জেহেলরা বলল, কি আর ধর্মের কথা বলবে, যা বলে বলুন। কিন্তু পরে 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 যখন জানতে পারলো আল্লাহ নবী দো জাহানের বাদশাহ, মানুষকে বললেন মান আমিলা সালিহান ফালে নাফসিহি, ভালো কাজ করলে তার ফল ভালো পাবে, ওমান আসা ফালাইহা, আর যদি কালো কাজ করো তাহলে ফল কালো হবে। এই কথাটা শুনতে আপনাদের খুব সহজে লেগেছে, আবু জেহেলরা কিন্তু বুঝতে পেরেছে, কারণ ওরা মানুষের হক মেরে চলত। আমার ভাই সকল বন্ধুরা, মানুষের হক কত কঠিন জিনিস আমরা নিজেরা জানি না। ছোট ভাই যদি বড় ভাইয়ের হক মারে, ও ভাইয়েরা শুনে রেখে দিন, ছোট ভাই যদি পাওয়ার খাটিয়ে বড় ভাইয়ের হক মারে, হাসরের ময়দানে ওই হক আদায় করতে গিয়ে ছোট ভাইটা জাহান্নামেও চলে যেতে পারে, নিজের চোখের সামনে ডুবে যাবে ভাই, বড় ভাই কিছু করতে পারবে না। মানুষের হক কোনোভাবে, ওই আমাকে একটু চা দেন তো দেখি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা पास लोगों को तकल्लुफ है हमसे अगर, हम भी बेबस नहीं बेसहारा नहीं, हम मदीने में तन्हा निकल जाएंगे, सुभान अल्लाह सुभान अल्लाह, हम मदीने में तन्हा निकल जाएंगे और वहाँ जाके वापस नहीं आएंगे। अल्लाह वअला आले सय्यिदना, नाम आका जहाँ भी लिया जाएगा, जिक्र उनका जहाँ भी किया जाएगा, नूर ही नूर से नूर में भर जाएगा, सारा महफिल जज्बे में लपक जाएगा। अल्लाहुम्मा वअला आले सय्यिदना। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহত বা ওয়াজ কাফেরদের গায়ে কাঁটার মতো বিদ্ধ। কাঁটা বোঝেন তো, যে কিছু কিছু গাছে গাছে কাঁটা হয় না, কাঁটাকে আপনারা কি বলেন? কাঁটা বলেন তো। কাঁটা ফুটলে কি লাগে? তো রসুলের বক্তব্যটা ওদের কাঁটার মতো ফুটতে লাগলো। আচ্ছা ভাই বলুন তো, আমি যদি এখন হক না হকের কথা বলি, যদি কেউ কারোর হক মেরে খায় তার কোনো আনন্দ লাগবে নাকি?
সে তখন বলবে এই এক থেকে নিয়ে এসছে বলতো, এতদিন এত বক্তা এসেছে কেউ আমাদের কিচ্ছু বললুনি, আর ই কি করতে এসে এসব, হ্যাঁ বলবে না বলবে না? এটা বাস্তব কথা। ধরুন একটা লোক সুদ খাচ্ছে, গ্রামের কিছু লোক জানে, সবাই জানে, আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করলে গায়ে লাগবে কার? সুদখোরের লাগবে, সে বাস্তব কথা। তা আরবের মানুষের গায়ে লেগেছিল রাসূলুল্লাহর ওয়াজ, তাদের একদম কাঁটার মতো বিঁধেছিল। এই যে হক না হকের কথা বলছি না, একটুখানি আমি আগাই তখন বুঝতে পারবেন আমাদেরও অবস্থা কি ভয়ঙ্কর হয়ে আছে। আমাকে কালকে মনে হয় আমি মাদ্রাসা থেকে বার হয়েছি, তো ফুরফুরা শরীফের মাজার শরীফের সামনে একটা দোকান আছে, তো ছেলেগুলো বলছে হুজুর কি দোয়া করছেন বলেন তো দেখি। আমি কেন বলেন? গাজায় কি সর্বনাশ করছে, এসব দোয়া কোনো কাজ হচ্ছে না। ইসরায়েল গাজার মুসলমানদেরকে মেরে সব কবরস্থান বানিয়ে দিল, ঘরগুলো কবরস্থান বানিয়ে দিল, কোনো দোয়া কাজ হচ্ছে না। এসব কি হচ্ছে? ও খান্ডে চিল্লে বলে নিল, পাশের দোকানদার দেখে ওর সাথে জুড়ে গেল। তোমরা আগে বলে নাও, আমার বলা শেষে। তা আমি বললাম এই যে দোয়া করছে কাজ হচ্ছে না, এটা কে বলবে? কয় কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন না কি অবস্থা, মেরে শেষ করে দিল। আগে তাই তো নাকি, মেরে শেষ করে দিল আর বলছে কাজ হচ্ছে মানে। আমি বলি শোনে, আমার নিজের কথা নেবেন না রাসূলুল্লাহর কথা নেবেন? আগে আপনারা কোন কথা নেবেন? আমার কোনো বানানো কথা নেবেন না আমার রাসূলুল্লাহ যে কথা বলেছেন সে কথাটা শুনবেন? রাসূলুল্লাহর কথার উপরে কোনো কথা হবে না। যদি আমার নবীর কোনো কথা বলার পরও যদি আপনার শখ শোভা হয়, যদি আপনার কোনো শখ তৈরি হয়, ধর এটা মানতে পারলাম না, বুঝে থাকলে বলুন সে ঈমানদার না বেঈমান? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে বসে আছেন, খলিফায়ে সানি উমর ফারুক বাড়িতে বসে আছেন। এমত অবস্থায় হঠাৎ দেখছেন ওনার দরজাটা টুকটুক করে আওয়াজ হচ্ছে। উনি জিজ্ঞাসা করলেন মান আনতা, কে ভাই আছেন ওখানে? ওনাকে ডাকা হলো, আসসালামু আলাইকুম ইয়া আখি উমর ইবনুল খাত্তাব। ডাক দিয়ে বলা হলো উমর ভাই একবার এখানে আসুন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের প্রিয়তম সাহাবী, আগে ছিল নবীজির খুনি, পরেতে ইসলাম কবুল করে এখন নবীজির প্রিয়তম সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। দরজাটা খুললেন, দেখলেন আমার নবীর একজন সাহাবী, সে আওয়াজ করছিল, পাশে একজন ইহুদি আছে। উমর ফারুক জিজ্ঞাসা করলো কি ব্যাপার, আপনার দুজন এখানে কি আছে? বলছেন ভাই উমর, আমাকে তো আপনি চেনেন, আমি একজন মুসলমান, আমি নামাজ পড়ি, আমি জিহাদে যাই, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, আমি ইসলামকে ভালোবাসি, আমি কালেমা পড়ি, আমি তো কোরআন তেলাওয়াত করি। মানে ইসলাম প্রকাশ করতে গেলে যা যা লাগে সব বলছে। উমর ফারুক অবাক হয়ে গেলেন যে তোমাকে এত সার্টিফিকেট দেখাতে হচ্ছে কেন? তোমাকে তো আমি চিনি, তুমি আমার একজন ইসলাম দরদি ভাই, এত সার্টিফিকেট বার করছে কেন? কি হয়েছে বলো না? বলছে আর ইনি হলেন ইহুদি, এ হলেন ইসলাম বিরোধী, ইনি নবী বিরোধী, ইনি আল্লাহ বিরোধী, ইনি শরিয়ত বিরোধী, ইনি কোরআন বিরোধী, ইনি রাসূলের বায়ান বিরোধী। ও ভাই উমর, ওর আর আমার একটা বিরাট সমস্যা আছে, এই সমস্যাটা আপনাকে মেটাতে হবে। উমর ফারুক বলছেন কি সমস্যা? বলছেন ওনার বাগান আর আমার বাগান, ওনার বাগানটা সামনে, আমার বাগানটা পিছনে। আমার বাগানটা পানি দিতে গেলে ওনার বাগানের একদম সেই সাইড থেকে ড্রেন করা আছে, ওই ড্রেনে করে পানি যে আমার বাগানে পৌঁছাতে পৌঁছাতে অনেক সময় লেগে যায়। ও ভাই উমর, এতদিন ইসলাম মদিনায় কায়েম ছিল না, ইসলাম মদিনাতে প্রকাশ ছিল না, ওরা যা ইচ্ছা আমাদের উপরে চাপিয়েছে তাই মেনে নিয়েছি। এখন তো ইসলাম মদিনাতে জিন্দা হয়েছে, এখন আমাদের
দুর্বল হয়েছে, এখন ইসলাম মদিনাতে শক্তিশালী হয়েছে, এখনো কেন আমরা ওইটা ফরমানটা মানব? ও ভাই ওমর, আমি ওকে এই কথাটা বলেছি, তোমার বাগানের মাঝখান থেকে একটা ড্রেন দিয়ে দাও, ওই ড্রেন দিয়ে সরাসরি আমার বাগানে পানি চলে যাবে, আমার বাগানে পানি দেওয়া হওয়ার পরে তারপরে তুমি পানি দেবে। উনি ওটা না করে আগে ওনার খিদে পুরো মিটিয়ে নেবেন, তারপরে আমার বাগানে যাবে, অনেক সময় লেগে যায়। ও ভাই উমার, একটু এই ফয়সালাটা করে দিন না। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটা শুনলেন, শুনে বলছেন, ভাই বাশির, তুমি যা শোনালে, ইসলাম জবরদস্তি করে হয় না, ইসলাম কখনো কারোর উপরে জুলুম অত্যাচার করে না। আজ ইসলাম শক্তিশালী হয়েছে বলে জোর করে ইহুদের জমির বুকের উপর দিয়ে তুমি ড্রেন করে নিয়ে চলে যাবে, এটা কিন্তু আমি উমার বলছি ইসলাম মানে না। কথা আমার বুঝতে পারছেন না? আজ ইসলাম ক্ষমতা পেয়েছে বলে যা ইচ্ছা তাই করে নিয়ে যাবে, এটা ইসলাম মানে না। আমার মনে হয় যেভাবে চলছে এইভাবেই চালাতে হবে। তুমি ওই জায়গাটা কিনেছিলে না তোমার বাপদাদা 14 পুরুষের? বলছে না আমার কেনা। তুমি যখন কিনেছিলে তখন তুমি কি বুঝে কিনেছিলে? ওর মাঝখান দিয়ে পানি নিয়ে যাবে বলে কিনেছিলে? নাই যেভাবে যাচ্ছে ভাবে যাবে, যেভাবে যাচ্ছে ভাবে যাবে। তাহলে আমার মতে বলে ওইভাবে যাবে। আমার ভাই সকল বন্ধুরা, উমর ফারুক বলার পরে কি বলেছেন জানেন? তবে এটা আমার একটা ধারণা, আমি আপনাদের জানালাম। ভাই বাসির একটা কাজ করতে পারো, এই যদি বিচারটা রসুলের কাছে একবার নিয়ে যেতে পারো, আমার নবী যেটা বিচার করে দেবে ওটাই ভালো হবে। এই কথা যখন বলেছেন তখন ইহুদি বলছো, ভাই উমর শোনো, আপনার কাছে আসার আগে এই বিচারটা তোমাদের নবীর কাছে ও নিয়ে গিয়েছিল। প্রথমে রাজি হয়নি রাসূলুল্লাহর কাছে যেতে, ও প্রথমে বলেছিল আমাদের ইহুদি নেতা কাব বিন আশরাফের কাছে যেতে। আমি বললাম না, বিচার আমাদের নেতার কাছে নয়, তোমাদের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে মিলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি বলছে, আমি মদিনাতে, আমরা ছোটবেলা থেকে আমি ইহুদিদের বিচার দেখেছি, আর এই কয়েক বছর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী নাও মানতে পারি, কিন্তু ওনার বিচার, ওনার বক্তব্য, ওনার মজলিসে আমি দেখে বসেছি, ওনার মতন এত সৎ বিচারক পৃথিবীতে দ্বিতীয় মনে হয় না। তা চলো তোমাদের নবীর কাছে। তো ভাই উমর ও কিন্তু প্রথমে যেতে চাই। এ ভাই কার কথা বলবো? আমার কথা বুঝতে পারছেন? ওই যে মুসলিম দাবি করছিল একটু আগে, যে মুসলিম দাবি করছিল প্রথমে যেতে চাইনি। ওরে ভাই উমর, অবশেষে ওকে আমি যখন বলেছি আমাদের ইহুদিকে তোমরা কি ধর্ম মানো? বলছে না মানি না। তাহলে কেন তুমি আমাদের কথা বলবে? আমি বললে তো আলাদা কথা। তবে আমি তোমাদের ধর্মকে মানি না, তবে ঘৃণা করি না। জোরে বল সুবহানাল্লাহ। আমি ধর্ম মানি না তবে ঘৃণা করি না, চলো না তোমাদের নবীর কাছে। হযরত উমর তখন অবাক হয়ে কথাগুলো শুনছে না, বলছেন তারপরে কি হলো? বলছে তোমাদের নবীর কাছে বাধ্য হয়ে ও বিচারটা দিয়েছিল। ভাই উমর, তুমি যা বিচার করেছো তোমাদের নবী এই বিচার করে দিয়েছে। নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। বলছে তাই? তুমি হ্যাঁ। বাশির, রাসূলের কাছে গিয়েছিলে? বলছে হ্যাঁ। কি বলেছে রাসূল? তুমিও যা বললে রাসূলও তাই বলল, কিন্তু আমি একজন মুসলমান, আমার দিকে কেউ তাকালো। ভালো করে শুনবেন, আপনি মনে মনে বলবেন যে রাসূলুল্লাহর এইটা আমার ঠিক মনোভূত হলো না। এ বেঈমান,
হরিপদ আর তুই কোনো পার্থক্য নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নির্দেশ দিয়েছেন, একটা মুসলমানের আমান্না ওয়া সাল্লামনা, মেনে নিলাম, মাথা নত করে মেনে নিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ, কোনো কথা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন আপনি একটা চুনচেরা করতে পারবেন না, মেনে আপনাকে নিতেই হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেন সে ফয়সালা কোথায়? আমার আল্লাহর কাছে। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া। আল্লাহ বলছে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তোমরা যেমন নিজের খেয়াল খুশি মতন অনেক কথা বলে বেড়াও, অনেক গালগপ্প করে বেড়াও, অনেক বানানো সাজানো কথা বলো, আর আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার পয়গম্বর, আমার হাবিব, আমার রাসূলুল্লাহ আমার কথাগুলো তোমাদের কাছে শুনিয়ে যায়। রাসূল যেটা বলেন সে ফয়সালা কোথায়? আল্লাহর আরশ মুআল্লায়, জোরে বলুন সুবহানাল্লাহ। ও বলছে, ভাই আমি যে একজন মুসলমান, তো আমার দিকে তাকানো হলো না। খুব ঠান্ডা মাথায় কথাগুলো শুনবেন। বললাম না হকের কথা বললে কলজিয়া দিয়ে কানা হয়ে যাবে। এই হক কতভাবে নষ্ট হচ্ছে। আমি আমার বক্তব্য আপনাদের বিরক্ত লাগছে না তো? আগে বাড়ি চলে যেতে মন যাচ্ছে না তো? দেখবেন বাড়ি চলে এলে আগে থেকে বলবেন। হ্যাঁ, তো আমি কিছু কথা আজকে আপনাদের বলবো। কারোর গাড়িতে, কারোর বাড়িতে, কারোর নাড়িতে, কারোর ঘড়িতে লাগতে পারে। যাই হোক, অন্তত কষ্ট করে সহ্য করে নেবেন, আল্লাহ চাইলে কাজ হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘামতে শুরু করেছে। মুসলমান বলছি আর বলছে রাসূল ফয়সালা করেছে ওর পক্ষে যাই। হযরত উমর বলছে, আচ্ছা তুমি কি এখনো মুসলমান দাবি করতে পারছো? কেন? এই তো জোহরের নামাজ পড়লো। হ্যাঁ কিরে ভাই, আমাদের বললে কি বলবো? দুবাটি গোস্ত খেয়ে এসছি, এখনো মুসলমান নয়। আমি তো জোহরের নামাজ রাসূলের পিছন বলছি, মুসলমান নয়। উমর ফতন চরম রেগে যাচ্ছে। উমর যদি একবার রেগে যায়, পৃথিবীর হাল হকিকত একদিকে থাকবে, উমরের হুকুম আর একদিকে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর ফারুককে যে দেখেছে সে জমের মতন দেখেছে। তখন বলছে, এখনো বলছো মুসলমান দাবি করছো? যদি মুসলমান না দাবি করো বেঁচে যাবে। ওই মুসলমানটাকে বলছে, যদি তুমি মুসলমান এখন দাবি না করো বেঁচে যাবে, আর মুসলমান দাবি করলে উমরের হাত থেকে আজকে তোমার বাঁচাবার পৃথিবীর কেউ নাই। বলছে না না, আনা মুসলিম, আরে আমি তো মুসলমান, আনা মুসলিম, আমি তো মুসলমান, আনা মুসলিম। উমর বলছে, তুমি মুসলিম, তাহলে তুমি ফয়সালাটা রাসূলের মানতে পারলে না? বলছে, মানতে পারলাম না, তোমার কাছে এসে ফয়সালা করে দাও। বলে ঠিক আছে, দাঁড়াও। ফাদাখালা উমর ফি বাইতি, উমর তার বাড়িতে ঢুকল, ঘরের ভিতর ঢুকল। ঘরের ভিতরে ঢুকে ফাআখাযা সাইফাহু, রিওয়ায়াতে এসেছে তরবারিটা হাতে করে নিল। তরবারিটা হাতে করে নিয়ে, তরবারির একটা খাপ থাকে, খাপটাকে রগে টেনে খুলে ফেলল। ফেলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাশিরকে বলছে, শোন বাশির, যে নিজেকে মুসলমান দাবি করবে, রাসূলের আদেশ রাসূলের নির্দেশকে অমান্য করবে, এ ভাইরা এটা ঘটনা শুনবেন না, আপনি আপনার জীবনের ইতিহাসে মেলান। ও মা বোনেরা, আপনারা আপনাদের ইতিহাসে মেলান। সবাই সবার ইতিহাসে মেলাই। আমি নিজেকে মুসলমান দাবি করব, অথচ রাসূলুল্লাহর নির্দেশ মানব না। রাসূলুল্লাহ যা বলেছেন সেদিকে মানার চিন্তাই করলেন না। বিয়ে হবে, বাবা বোম ফাটাতে লেগেছে, এরকম বিয়ে মজলিস আছে না নাই? আপনাদের মালদায় হয় না হয়তো,
হয় হয় না? না যাক, তো ভালো কথা। আমাদের ওখানে বিয়েতে বাপরে মনে হচ্ছে কালী পুজো হচ্ছে, বম ফোটাবে। যে বিয়েতে 10টা গাড়ি হলে হয়ে যেত 30খানা গাড়ি পর পর লাইন দিয়ে সাজানো হবে। মেয়েগুলোকে এমন ভাবে সেজে যাবে যেন দুর্গা ঠাকুর বেরিয়েছে। আপনাদের মালদার কথা বলছি না, ভালো মানুষ। আমাদের কলকাতার কথা বলছি। ঠোঁটেতে লিপস্টিক মাখবে, চোখের নিচে আস্কারা মাস্কারা টাস্কারা কি কুন্নে আছে সব লাগাবে, ভ্যানিটিক ব্যাগটা সাইডে নেবে, অর্ধেক পেট আর অর্ধেক পিঠ বার করে নিয়ে বিয়ের মজলিসে যেতে হবে। এরকম আছে না নাই? কথা বলছেন না কেন? আছে। ঈদের বাজার করতে হবে, ভেড়া বাড়িতে রয়েছে, তার বউ কালিয়া চকে ছুটেছে। এ ঘটনা আছে না নাই? এটা আমার রসুল্লাহর নির্দেশ না রসুলের অমান্য? রসুলের হুকুম অমান্য চলছে না রসুলের হুকুমের পক্ষে চলছে? অমান্য চলছে না।